আসতে দেখিয়া ভয় পেয়ে গেল, কাঁদতে আরম্ভ করে দিয়েছে, ভিতর সন্তুষ্ট হয়ে গিয়েছে। এখন সে চিন্তা করে আমার পক্ষীগুলি খেয়ে ফেলবে, আমাকে মনে হয় খেয়ে ফেলবে। এখন মনে হয় আমার সন্তান ইয়েতিম হয়ে যাবে, আমার স্ত্রী মনে হয় বিধবা হয়ে যাবে। হ্যাঁ মুসলমানের ওই সংলার কিনারেই ওই রাখা ছেলেটি এই শব্দ নিয়ে যখন চিন্তা করে, এমন সময় হঠাৎ করে দেখা যায় জঙ্গলের ভাল তার জবান খুলে যায়, মানুষের মতন কথা বলতে আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ ভয় পাওয়ার কারণ নাই, চিন্তা করার কারণ নাই। তোমাকে খাওয়ার জন্য আসি নাই, তোমার বকরি খাওয়ার জন্য আসি নাই, তোমার ছেলে মেয়েকে এতিম বানাইবার জন্য আসি নাই, না না, তোমার স্ত্রীকে বিধবা বানাইবার জন্য আসি নাই। হ্যাঁ ওই সংলার ভিতর থেকে বাহির হইয়া আসার কারণ হইল, আমি তোমাকে একটা সংবাদ জানাইয়া দেয়। আল্লাহ নবী আল্লাহ সমস্ত দুনিয়া বানিয়েছে, ওই নবী দুনিয়াতে আগমন হয়ে গেছে, আবির্ভাব হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল নবীর এই সংবাদ জানাইবার জন্য আমি সংলার ভাগ এসে তোমার সামনে দাঁড়াইয়া গেলাম। আমি সংলার ভাগ তোমাকে খাবার জন্য আইনা আসি নাই, আমি আসছি বিশ্ব নবীর সংবাদ দেওয়ার জন্য। হে দরিয়া বলে মুসলমানের বাঘ শরীফ মানুষের নেই কথা বলে আশ্চর্য হয়ে যাওয়ার কথা, ওই রাখাও ছেলেটা আশ্চর্য হয়ে যায়। আল্লাহ জিন্দিগিতে কোনোদিন শুনি নাই জঙ্গলের ভাগ মানুষের নেই কথা বলে, কি হলো আজকে দিয়ে জঙ্গলের ভাগ আমার সামনে দাঁড়াইয়া মানুষের মতন কথা বলতে আরম্ভ করে দিয়েছে। এখন কি হবে? ওই রকম ছেলেটি বাঘের সামনে দাঁড়াইয়া বলেন, রে বাঘ তোমার কথা পরিষ্কার বুঝতে পারি নাই, কি ঘোষণা দিয়েছ পরিষ্কার করে বুঝতে পারি নাই। হ্যাঁ মুসলমানেরা ওই সময় দেখা যায় সামলা ভাগ ওই রাখাল ছেলের সামনে দাঁড়াইয়া কয়, এরে রাখাল আমি আসছি তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য। আল্লাহ বিশ্ব নবী তার সাহাবীদের কাছে কালিমার দাওয়াত দিতে আছে। আল্লাহর নবীর কাছে যাও, ইসলাম গ্রহণ করো, মুসলমান হয়ে যাও, কালিমার মালাটা গলায় নাও। আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে গিয়ে কালিমা করে মুসলমান হইয়া এই দুনিয়ার শান্তি পরকালের চির মুক্তি পাওয়ার জন্য মুসলমান হয়ে যাও। যাও বিশ্ব নবীর কাছে গিয়ে মুসলমান হও। চিন্তাই পড়ে গিয়েছে, আমি যদি আল্লাহর নবীর দরবারে চলে যাই, পাঁচ নিয়ে বড় সল্লা দিয়ে আমারে ফাড়াই আমার ছাগল খাইলাম, ঠিক কিনা? ওই রেখা মনে মনে চিন্তা করি, আমাকে যদি আল্লাহর নবীর সংবাদ দেওয়ার পরে আমি যদি আল্লাহর নবীর সন্ধানে বের হয়ে যাই, আর যদি এই ফাঁকে দেয়া জঙ্গলের ভাগে যদি আমার ছাগল খেয়ে ফেলে, মালিকের কাছে কি জবাব দেব? কোনো তো জবাব থাকবে না। হে মুসলমান, ওই সময় জঙ্গলের ভাগ ওই রাখাল ছেলেকে ডাক দিয়ে বলে, রে রাখাল না না বই করিস না, ছাগল কেউ খাবে না, ছাগল আমি খাওয়ার জন্য আসি নাই, অন্য ভাগেও ছাগল খাবে না। হে রাখাল আল্লাহর নবীর দরবারে যদি কালিমা পড়ার জন্য মুসলমান হওয়ার জন্য চলে যাও, আমি জঙ্গলের বাঘ ওয়াদা দিয়েছি তুমি মুসলমান হয়ে আসার আগ পর্যন্ত তোমার ছাগলগুলি আমি জঙ্গলের বাঘে পাহারাদারি করব।